এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা 2026 সালে ওয়েস্ট বেঙ্গল জেকা এক্সাম দেবে, তোমাদেরকে এর আগেও আমি বলেছিলাম তোমাদের কিন্তু হাতে সময় কমে এসছে। কেননা এটা আমার ব্যক্তিগত মতে আমি বারবার বলি যে জেকার জন্য যে প্রিপারেশনটা নিতে হবে সেটা মিনিমাম নিজে পড়ো বা কোনো টিচারের কাছেই পড়ো, মিনিমাম ভাই তোমাকে একটা বছর সময় দিতে হবে। কেননা এখানে আমাদের 10টা সাবজেক্ট আছে এবং এই সাবজেক্টগুলো কিন্তু খুব বড়। মানে এক একটা সাবজেক্টের মধ্যে অনেকগুলো করে চ্যাপ্টার আছে। তো সেই সূত্রে আমি তোমাদের বলেছিলাম যে এক বছর প্রিপারেশান নিলে খুব ভালো, সেই সময়টা এখন আর নেই। এবং আশা করি 2026 সালে এটা আমাদের সঠিক সময় পরীক্ষাটা হবে। তো সেক্ষেত্রে এখনও যেটুকু সময় আছে আমি বলবো এটুকু সময় তোমরা কাজে লাগাও। কেননা জেকা এক্সাম নিয়ে এখন মানে কিছু কিছু স্টুডেন্টের মধ্যে আমরা সিরিয়াসনেস অত দেখতে পাচ্ছি না। সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যারা মনে করছো একটু ভালো কলেজ থেকে, গভর্নমেন্ট কলেজ থেকে পড়তে চাও, তো সেক্ষেত্রে তোমাদেরকে সেটা এফোর্ট দিতে হবে, তোমাদেরকে ভালো করে আগে থেকে পড়তে হবে। আর যদি মনে হয় আমাদের ইনস্টিটিউট থেকে তোমরা অনলাইন টিউশন নিতে চাও জেকার, সেটা আমরা করাই এবং সেটা কিন্তু আমাদের এখানে খুব নমিনাল ফিজে আমরা করাই এবং সেটা মাসে মাসে পেমেন্ট করতে হয়। মানে মান্থলি ফিজ সিস্টেম আমাদের ক্লাস হয়। অ্যাট এ টাইম কিন্তু কোনো লামসাম টাকা 10,000 20,000 কিন্তু এরকম আমরা টাকা কিন্তু নেই না। এবং এটা মান্থলি ফিজ সিস্টেমে ক্লাস হয়। আর এটা অ্যাডভান্স পেমেন্ট করে স্টুডেন্টরা ক্লাস করে এবং এটা নট রিফান্ডেবল। আর আমরা কিন্তু রেগুলার বেসিসে পড়ানোর পাশাপাশি কিন্তু ক্লাস টেস্ট নেই, অনলাইন ক্লাস টেস্ট। পরবর্তীকালে তো মক টেস্টও নেওয়া হয়। এবং আমরা এখানে জেকার দেখো একটা স্ট্র্যাটেজি আছে কিভাবে কোন সাবজেক্টগুলো আগে পড়বো, কোন টপিকগুলো পড়বো, স্কোরিং টপিক কোনগুলো, কিভাবে কোশ্চেনগুলোকে অ্যাটেন্ড করবো, পরীক্ষার হলে কি করে টাইম ম্যানেজ করবো, শর্টকাট টেকনিকগুলো কিভাবে অ্যাপ্লাই করবো। এগুলো কিন্তু অনেক কম্পিটিটিভ এক্সাম যেহেতু, এগুলো কিন্তু সব আমরা শেখাই। তো সেক্ষেত্রে তোমরা যোগাযোগ করতে পারো। আর আমরা পরবর্তীকালে তো মক টেস্ট নেই তোমাদেরকে বললাম। মেন ব্যাপারটা হচ্ছে এই এক্সামগুলোতে যত তুমি পরীক্ষা দেবে তত কিন্তু তোমার ভুলগুলো ধরা পড়বে এবং তবেই কিন্তু তোমার র্যাঙ্কটা কিন্তু ভালো হবে। যেহেতু আমাদের এই পরীক্ষাতে একটা পার্ট কিন্তু নেগেটিভ মার্কিং আছে। এবং এবছরের যেটা 2025-এর আমরা কোয়েশ্চেন দেখলাম, সেখানে কিন্তু পুরোপুরিভাবে আমি দেখলাম কনসেপচুয়াল কোয়েশ্চেন এসছে। তো সেটা তোমাদের মাথায় রাখতে হবে। শুধু থিওরি মুখস্থ করে চলে গেলে কিন্তু এখানে কোনো লাভ হবে না। এবং আগের বছরে, তার আগের বছরে, তার আগের বছরে কোয়েশ্চেন কি এসছে সেই দেখে সাজেশন করে পড়ে গেলেও কিন্তু কোনো লাভ হবে না। তো যাই হোক, তোমরা যদি আগ্রহী থাকো তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ সো মাচ।